হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিট সাইন্যাপসিস। নিট শেষ হয়ে গেছে, সুতরাং এখন সময় তোমাদের ইভালুয়েট করে নেবার। তো আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি নিট 2023 ফিজিক্স এর টোটাল সলিউশন। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং তোমরা এই ভিডিওটা দেখে নেবার পর তোমরা ফিজিক্স এর নাম্বারটা কিন্তু ক্যালকুলেট করে নাও। তো তোমরা ভিডিওটাকে উইদাউট স্কিপিং টোটালি দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সো গাইজ আমরা স্টার্ট করছি নিট 2023 ফিজিক্স সলিউশন নিয়ে। আমরা যে পেপারটা নিয়েছি সেই পেপারের কোড হচ্ছে কোড F1। তো আমরা স্টার্ট করছি ফার্স্ট কোয়েশ্চেন থেকে। তো ফার্স্ট কোয়েশ্চেন সেকশন এর এই কোয়েশ্চেনটা মেনলি দেওয়া হয়েছে রোটেশনাল মোশন থেকে, এবং এই কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করা হচ্ছে সেটা আমরা দেখে নেব। দি রেশিও অফ রেডিয়াস অফ গাইরেশন অফ আ সলিড স্পিয়ার অফ মাস m and radius r about its own axis to the ratio to the radius of the gyration of the thin hollow sphere of same mass and radius about its অ্যাক্সিস ইজ। তো এখানে দুটো বডির ক্ষেত্রেই কিন্তু মাসটা সেম, কিন্তু দুটো বডির ক্ষেত্রে শেপগুলো আলাদা। আর আমাদের এখানে কি বার করতে হবে, আমাদের এখানে কিন্তু রেডিয়াস অফ গাইরেশন দুটোর ক্ষেত্রেই বার করতে হচ্ছে এবং তাদের একটা রেশিও নিতে হচ্ছে। তো রেডিয়াস অফ গাইরেশনের ক্ষেত্রে আমরা জানি যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কে রেডিয়াস অফ গাইরেশনকে ডিনোট করছে সলিড। ফার্স্ট হচ্ছে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে √2/5 আর, আর হলো স্ফিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে √2/3 আর। তো এই ফর্মুলাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো যাদের জানা ছিল এই ফর্মুলাটা, তো তাদের ক্ষেত্রে এই অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। তো সেক্ষেত্রে আনসারটা কীভাবে বেরোবে, দুটো ফর্মুলা জানলেই আমরা সেটা রেশিও নিয়ে নেব এবং সেই রেশিওটা আসছে √3/5। কিন্তু আমরা এখানে যেটা দেখছি যে আমাদের কিন্তু চারটে অপশনের মধ্যে কোনোটাতেই √3/5 আনসারটা নেই। তো সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে এই কোয়েশ্চেনটা কিন্তু একটা বোনাস কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটাতে আমরা পরবর্তী সময় বোনাস পেতে পারি। তো যারা এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটার বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং এই কোয়েশ্চেনটার অ্যান্সার তো √3/5, কিন্তু এই চারটে অপশানের ক্ষেত্রে যেই অপশানটা ক্লোজার সেই অপশানটা কিন্তু 3:5। সো আমরা এবার দেখব যে এনটিএ এই কোয়েশ্চেনটার জন্য কি করে। তবে ক্যালকুলেট করলে নর্মালি কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটা √3/5 বেরোচ্ছে। তো এটাকে আমরা একটা বোনাস কোয়েশ্চেন হিসাবে ধরে নিতেই পারি। সেকেন্ড চলে আসবো আমরা সেকশন এর সেকেন্ড কোয়েশ্চেনটায়। সেকেন্ড কোয়েশ্চেনটা ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে মডার্ন ফিজিক্স থেকে নেওয়া একটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। ওয়ার্ক ফাংশন অফ cesium, potassium and sodium are given 2.14, 2.30 and 2.75 ইলেকট্রন ভোল্টে। এবার বলছে ইফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ অ্যান ইনসিডেন্ট এনার্জি 2.20 ইলেকট্রন ভোল্ট, which of the photosensitive surfaces may emit photoelectrons, both Na and সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম অনলি, সোডিয়াম অনলি অ্যান্ড সিজিয়াম অনলি। তো আমরা জানি এখানে যে কন্ডিশনটা আমাদের, আমরা জানি যে মানে এমিশন যখন ফটোসিনথেটিক কোনো সেন্সিটিভ সারফেস থেকে এমিশন হয় ফটো ইলেকট্রনের, তো সেক্ষেত্রে যে কন্ডিশনটা কাজে লাগে সেটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জিটা অবভিয়াসলি ওয়ার্ক ফাংশন অফ দি মেটালের থেকে বেশি হতে হবে। তো যেই ক্ষেত্রে এটা বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফটো ইলেকট্রনের এমিশন দেখতে পাবো। তো এখানে আমরা দেখে নিচ্ছি তিনটের ক্ষেত্রে তাদের ওয়ার্ক ফাংশনটা দেওয়া রয়েছে 2.14, 2.30 অ্যান্ড 2.75 এবং ইনসিডেন্ট এনার্জিটা দেওয়া রয়েছে 2.20। তো এক্ষেত্রে বলা যেতেই পারে 2.20টা কেবলমাত্র 2.14-এর থেকে বড়, মানে সিজিএমের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি তার। তো সেই ক্ষেত্রে অনলি সিজিয়াম মেটাল সারফেস থেকে কিন্তু আমরা ফটো ইলেকট্রনের এমিশন দেখতে পাবো যদি আমরা 2.20 ইলেকট্রন ভোল্ট ইনসিডেন্ট এনার্জি প্রোভাইড করি। তো তো অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে 4, অপশন 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা সারফেস টেনশন থেকে নেওয়া একটা কোয়েশ্চেন। সারফেস টেনশন থেকে এই কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, দি অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম সো বাবল of radius 2 centimeter from a soap solution is nearly, okay।
তো একটা সোপ বাবল ফর্মেশন করতে হবে, সারফেস টেনশন দেওয়া রয়েছে আমাদেরকে, আর যেই সোপ বাবলটা ফর্মেশন করতে হবে তার রেডিয়াসটা আমাদের কাছে দেওয়া রয়েছে। তো আমরা জানি এখানে এনার্জি যেটা সারফেস এখানে আমাদের এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। তো এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে কিন্তু সারফেস টেনশন ইন্টু এরিয়া, সারফেস এরিয়া। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। এখানে সারফেস টেনশন হচ্ছে 0.03 নিউটন পার মিটার। তো সেটা বসিয়ে দিচ্ছি, দুটো সারফেস যেহেতু তার জন্য 2 ইন্টু করছি এবং দুটো সারফেস এরিয়াকে আমরা মাল্টিপ্লাই করছি। তো মাল্টিপ্লাই করলে আমরা যদি সিম্পলিফাই করি, এখানে 4 পাই ইন্টু 4কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 50 নিয়ে নেবো। 50 নিয়ে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা আসছে 3 ইন্টু 10⁻⁻4 জুল, যেটা কি না 2 নম্বর অপশানের মোস্ট কি বলবো নিয়ারেস্ট। তো সেক্ষেত্রে আমাদের অপশান 2টা কিন্তু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অপশান হবে। তো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন এখানে যেটা রয়েছে, এটা কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা পরীক্ষার আগে আমাদের যে একটা ভিডিও এসেছিলো, যেই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু দিয়েছিলাম, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। তো সেখানে সেই ভিডিওটা যারা যারা দেখেছিল তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করাটা খুব ইজি এবং খুব 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমরা এই কোয়েশ্চেনটা করতে পারবো যদি আমরা ওই ট্রিকটা দেখে থাকি। তো আমি এই কোয়েশ্চেনটায় ডাইরেক্টলি চলে আসছি। এখানে কি দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্স কালার কোড আমাদেরকে বের করতে হবে। এখানে একটা বলা রয়েছে, এই যে রেজিস্ট্যান্সের একটা ফরমেশন দেওয়া রয়েছে। তো এই ফরমেশনটাকে আমরা সিম্পলিফাই করব। এখানে বলা রয়েছে দি রেজিস্ট্যান্স অফ কার্বন রেজিস্টার ডিটারমাইন্ড ফ্রম কালার কোডস ইজ দিস। তো কালার কোড দিয়ে আমরা রেজিস্ট্যান্স যদি ডিটারমাইন করি তাহলে সেটা এই ইমপ্রেশনটা আসছে। তো সেক্ষেত্রে দি কালার অফ থার্ড ব্যান্ড মাস্ট বি। তো কালার অফ থার্ড ব্যান্ড আমরা জানি, থার্ড ব্যান্ডের কালার মানে হচ্ছে মাল্টিপ্লায়ার। তো এখানে মাল্টিপ্লায়ারটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের এখানেই আনসারটা বেরিয়ে যাবে। খুব ইজি কোয়েশ্চেন। তো মাল্টিপ্লায়ারটা বের করার জন্য ফার্স্ট দুটো যে আছে 22000 সেটাকে আমরা মাল্টিপ্লায়েড ফর্মে 22 ইন্টু 10⁻³ করে নেবো। তো এইটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার। তো এই মাল্টিপ্লায়ারটা কোন কালারের সাথে অ্যাসোসিয়েটেড সেটা আমরা দেখে নেবো। তো আমরা জানি যে আমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখি, বিবি রয়, তো BBROY। তো এই 5টার মধ্যেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 10⁻³ 10⁻³ কিন্তু এখানে অরেঞ্জ কালারের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড। তো আমরা বলতে পারি যে থার্ড কালার কোডটা হচ্ছে এখানে অরেঞ্জ। তো অপশান নাম্বার 2 ইজ কারেক্ট। দেন আমরা চলে আসব পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে এলসিআর সার্কিট থেকে দেওয়া হয়েছে কোয়েশ্চেনটা, মানে আমাদের এসি থেকে কোয়েশ্চেনটা এসছে। এই কোয়েশ্চেনটায় কি বলা হয়েছে আমরা দেখে নেব। এলসিআর সার্কিট ইন্ডাকটেন্স দেওয়া রয়েছে, ক্যাপাসিটেন্স দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, দি ফ্রিকোয়েন্সি বার করতে হবে। ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন। এই ফর্মুলাটা আমরা ইউজ করব এবং এই ফর্মুলাটা থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি আনসার পেয়ে যাব। ফর্মুলাটাকে ইউজ করলে ফর্মুলাটার মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসালেই কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাচ্ছি 1.57 কিলো হার্জ। তো এক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে আমাদের এইটা 3 নম্বর। তো থার্ড আনসার আমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে ইএম ওয়েভ থেকে দেওয়া হয়েছে কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলিং ইন ফ্রি স্পেস। তো আমরা এখানে একটা জিনিস কিন্তু নোট করব, এখানে বলা হয়েছে ফ্রি স্পেস। তো ফ্রি স্পেস কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। দি ইলেকট্রিক কম্পোনেন্ট অক্সিলেট সাইনোসয়েডালি উইথ ফ্রিকোয়েন্সি দিস অ্যান্ড অ্যাম্পলিটিউড দিস। তো অ্যাম্পলিটিউডটা এখানে দেওয়া রয়েছে, অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ অক্সিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ইস। তো আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু কী বার করতে হবে, অ্যাম্পলিটিউডটা বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে E0/B0 ইজ ইকুয়ালস টু সি। তো এখানে E0-এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে দেওয়া রয়েছে অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, আর B0-এর ভ্যালুটা কিন্তু আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে। সি এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমরা সি এর ভ্যালুটা যদি এখানে বসাই তো সেক্ষেত্রে আমাদের আনসারটা কিন্তু খুব ইজিলি এসে যাবে, যেটা কিনা অপশন নাম্বার 2 এর সাথে ম্যাচ করে যাচ্ছে। তো আমাদের এখানে অপশন নাম্বার 2টা হচ্ছে আনসার। সেকেন্ডলি আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন হচ্ছে
মডার্ন ফিজিক্সের একটা কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনটায় বলা হয়েছে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে ফটোভোল্টাইক ডিভাইসেস ক্যান কনভার্ট অপটিক্যাল রেডিয়েশন ইনটু ইলেকট্রিসিটি। এটা কিন্তু একটা কারেক্ট স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট। নেক্সট স্টেটমেন্ট হচ্ছে জিনার ডায়োড ইজ ডিজাইনড টু অপারেট আন্ডার রিভার্স বায়াস ইন ব্রেকডাউন রিজিয়ন। এটাও একটা কারেক্ট সেন্টেন্স। তো দুটো স্টেটমেন্টই এখানে কিন্তু কারেক্ট হচ্ছে, তো আমাদের অপশান 4 এখানে কারেক্ট অপশান। নেক্সট আমরা চলে আসবো, এটা একদমই একটা ইজি কোয়েশ্চেন, এটাও থিওরি বেসড কোয়েশ্চেন। এই থিওরি বেসড কোয়েশ্চেনটার ক্ষেত্রে বলা হয়েছে যে দি এরর্স অফ মেজারমেন্ট উইচ অ্যারাইজ ডিউ টু দি আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশন ইন টেম্পারেচার অ্যান্ড ভোল্টেজ সাপ্লাই আর। তো এই ধরনের এররকে কিন্তু আমরা বলি র্যান্ডম এরর। তো এইটার একদম ডাইরেক্ট আনসারটা হবে আনসার নাম্বার 3। আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে দেওয়া একটা কোয়েশ্চেন, এটাও খুব ইজি একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটায় বলা হয়েছে, এই এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে ইকুয়াল টু 0 ওভার এ সারফেস। সো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে। দি ম্যাগনিটিউড of electric field of the surface is constant, all the charges must necessarily be inside the surface, the electric field, এখানে ফ্লাক্সটা কিন্তু 0 দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দি নাম্বার অফ ফ্লাক্স লাইন্স এন্টারিং দি সারফেস মাস্ট বি ইকুয়াল টু দি নাম্বার অফ ফ্লাক্স লাইন্স লিভিং ইট। তো এইটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। তো এইরকম এক্সপ্রেশন যেটা যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে নাম্বার অফ ফিল্ড লাইন্স যেটা কিনা এই পার্টিকুলার সারফেসের মধ্যে আসছে বাইরে থেকে ইজ ইকুয়ালস টু, যদি 3টে ফিল্ড লাইন আসে তাহলে 3টে ফিল্ড লাইনই কিন্তু আমাদের এক্সিট হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার অফ ফিল্ড লাইন্স ফ্লাক্স এন্টারিং দি সারফেস ইকুয়ালস টু নাম্বার অফ ফিল্ড লাইন্স ফ্লাক্স লিভিং দি সারফেস, এইটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। সেকেন্ড আমরা চলে আসছি তার পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা কিন্তু একটা কারেন্ট ইলেকট্রিসিটির কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে এই সার্কিটটা ফার্স্টে তোমরা দেখে নাও। এই সার্কিটে বলা রয়েছে যে এই যে জি মানে গ্যালভানোমিটার থেকে কিন্তু কোনো রকম আই পাস করছে না, মানে আই ইকুয়ালস টু 0 গ্যালভানোমিটারে। তো সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে জি এর মধ্যে থেকে যদি আই 0 হয়, তো সেক্ষেত্রে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়েও কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। তো সেক্ষেত্রে এখানে যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে সেম পোটেনশিয়াল ড্রপ কিন্তু আমাদের এখানেও হবে। তো এখানে 2 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ থাকলে এখানেও কিন্তু পোটেনশিয়াল সেম হবে, যেহেতু কারেন্ট কোনো এক্সট্রা প্রবাহিত হচ্ছে না। তো নো কারেন্ট যেহেতু জি থেকে প্রবাহিত হচ্ছে, কারেন্টের পরিমাণটা 0 থাকছে, তো এখানে কিন্তু এই পোর্শনটাই কিন্তু আমাদের যে বিভবটা হবে সেই বিভবটা কিন্তু সমান হবে। এবারে আমরা দেখে নেব যে এই পোর্শন থেকে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাদেরকে আর এর ভ্যালুটা বের করতে হবে। আর এর ভ্যালু বের করতে হলে আমাদের কিন্তু কারেন্ট জানতে হবে, এবং আমরা বিভবটা অলরেডি জেনে গেছি 2 ভোল্ট এখানে বিভব রয়েছে। তো আমাদেরকে এরপরে কারেন্টটা জানতে হবে। তো কারেন্ট জানার জন্য ফার্স্ট অফ অল আমরা দেখে নেব এখানে টোটাল 10 ভোল্ট আছে। 10 ভোল্ট থাকার দরুন এখানে যেহেতু 2 ভোল্টের ড্রপ হচ্ছে, তো এই পোর্শনটায় কিন্তু 8 ভোল্ট ড্রপ হবে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আর এর ভ্যালুও পেয়ে যাচ্ছি, আমরা এখানে বিভবটাও পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কারেন্ট ক্যালকুলেট করে নেব। কারেন্ট আসবে আমাদের 1/50। তো কারেন্ট ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে 1/50। এবারে আমরা এখানে দেখে নেব এখানে আর এর ভ্যালুটা কত। তো আর এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করতে হলে আমাদের এখানে কিন্তু বিভবটা বসিয়ে দিতে হবে। ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা লাগাবো। ভি এর মানটা আমরা জানি, আই এর মানটা আমরা এখানে সাবস্টিটিউট করছি, আর এর মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 100 ওহম। তো অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে কিন্তু 100 ওহম। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে an AC source is connected to a capacitor due to
ডিউ টু ডিক্রিজ ইন ইটস অপারেটিং ফ্রিকোয়েন্সি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিক্রিজেস। এবারে আমরা এখানে দেখে নেবো চারটে অপশান আছে। ফার্স্ট অফ অল আমরা সার্কিটটা এঁকে নিচ্ছি, সার্কিটটা আঁকাই রয়েছে এখানে। সেখানে একটা কি আছে, ক্যাপাসিটার রয়েছে এবং সেটাকে একটা এসি সোর্স দিয়ে কানেক্ট করা হয়েছে, এটা আমরা দেখে নিয়েছি। তো এখানে এক্সির মানটা যদি আমরা বের করে নিই ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স, তাহলে সেক্ষেত্রে 1 ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন্টু ক্যাপাসিটেন্স। তো এইটা এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি, যদি আমরা এখান থেকে ওমেগার মানটা কমিয়ে দিতে থাকি তাহলে কিন্তু জাইসি এর মানটা বা এক্সি এর মানটা কিন্তু এখানে বেড়ে যাবে। তো আমাদের এখানে কি করতে হচ্ছে, এখানে আমরা দেখে নেব যে ওমেগার মানটা কমে গেলে জাইসি এর মানটা বেড়ে যাচ্ছে, এরকম কোনো অপশান এখানে রয়েছে কিনা। তো ফার্স্ট অফ অল দুটো ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স দিয়ে এখানে অ্যান্সার রয়েছে। একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স রিমেন্স কনস্ট্যান্ট, এটা তো হবে না, ক্যাপাসিটেন্স রিঅ্যাক্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। কেন কনস্ট্যান্ট থাকবে না? ডিক্রিজ ইন অপারেটিং ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সিটাকে আমরা কিন্তু ডিক্রিজ করছি। তো ডিক্রিজ করলে কিন্তু ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্টেন্সটা সেটা বেড়ে যাওয়ার কথা, তো কনস্ট্যান্ট তো থাকবে না। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ডিক্রিজেস, তো এইটাও ভুল, কারণ এখানে কিন্তু বেড়ে যাওয়ার কথা, তো এটা কিন্তু ডিক্রিজ কথা বলা হয়েছে এখানে যে ডিক্রিজ করে যাবে, তো সুতরাং এটাও কিন্তু ভুল হবে। তো ওপরে দুটো অপশান যদি আমরা দেখতে চাই, তো তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কারেন্টটাকে বের করে নিতে হবে। তো কারেন্টটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ভোল্টেজ বাই আমাদেরকে করে দিতে হবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স দিয়ে যদি আমি ভোল্টেজকে ডিভাইড করি, তো আমাদের এখানে পেয়ে যাব আমরা আই এর এক্সপ্রেশন। তো আই এর এক্সপ্রেশনটা এখানে চলে আসছে ভি নট ওমেগা ইন্টু সি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগার ভ্যালু যদি আমরা কমিয়ে দিই তাহলে আই এর ভ্যালুও কিন্তু কমে যাবে, আই এর ভ্যালুও কিন্তু কমে যাচ্ছে ওমেগা ভ্যালু কমে যাওয়ার সাথে সাথে। তো আমরা এখানে কিন্তু যে অপশানটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিক্রিজেস। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু ফ্রিকোয়েন্সি কমালে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কমে যাচ্ছে, তো সুতরাং অপশান 2 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা বলা হয়েছে মিনিমাম ওয়েভলেন্থ of X-rays produced in an electron accelerated through potential difference of V volts proportional to। এখানে এক্স রে থেকে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, যদিও আমাদের এক্স রে কিন্তু আমাদের নিটের সিলেবাসে ছিল না, তাও এই কোয়েশ্চেনটা সেখান থেকে এসছে। তো আমরা বেসিক কনসেপ্টটা জেনে নেবো এক্স রের ক্ষেত্রে। ইলেকট্রন কোলাইডস উইথ মেটাল সারফেস অ্যান্ড ফোটন গেটস অল এনার্জি অ্যান্ড ওয়েভলেন্থ গেটস মিনিমাম। তো ইলেকট্রন যখন মেটাল সারফেসের সাথে কোলাইড করার পরেই ফোটনগুলো কিন্তু ম্যাক্সিমাম এনার্জি পেয়ে যায় এবং তাদের ওয়েভলেন্থটা কিন্তু মিনিমাম ওয়েভলেন্থে পরিণত হয়। তো এখানে আমরা ইলেকট্রনের এনার্জি এবং ফোটনের এনার্জিটাকে ইকুয়েট করে দিলাম, করে দিয়ে তার সাথে ইকুয়েট করলাম এইচসি বাই ল্যামডা। ঠিক আছে, ল্যামডা হচ্ছে এখানে ফোটনের ওয়েভলেন্থ, তো ওয়েভলেন্থটা কিন্তু মিনিমাম ওয়েভলেন্থ হয়ে যাবে এখানে। তো এখানে ইলেকট্রনের যে এনার্জিটা, সেই এনার্জিটা এখানে অলরেডি বলা হয়েছে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু ভি। তো ই ইন্টু ভি করলে তাহলে আমরা ইলেকট্রনের কিন্তু এনার্জিটা পেয়ে যাচ্ছি ই ভি ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। এই দুটোকে ইকুয়েট করে দিলে আমরা কিন্তু এখান থেকে ল্যামডা মিনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এবং ল্যামডা মিনের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 1/v এর সাথে সমানুপাতিক হচ্ছে, মানে ভি এর সাথে অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। তো আমাদের কাছে এই কোয়েশ্চেনের সবথেকে বেস্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এটা, মানে অপশন নাম্বার 1। এরপরে কোয়েশ্চেনটা একদমই ইজি একটা কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনটার একটা থিওরি বেসড কোয়েশ্চেন ছিল। ভেঞ্চুরি মিটার ওয়ার্কস অন, অবভিয়াসলি বার্নৌলিস প্রিন্সিপালের উপরেই ওয়ার্ক করে, তো অপশান নাম্বার 1 এখানে কারেক্ট। তো আমরা মুভ করব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা রয়েছে আমরা পড়ে নেব পরবর্তী কোয়েশ্চেনটা। আ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট কনসিস্ট অফ 2 PN junction diodes, a center trapped transformer, capacitor and load resistance. Which of these components remove the AC ripple from the rectified output? AC রিপেলটাকে আমাদেরকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। তো সেটা
কার মাধ্যমে সম্ভব সেটা আমাদেরকে আনসারে বলতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা সার্কিট, যেই সার্কিটে দুখানা ডায়োড লাগানো হয়েছে, এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এটার আউটপুট কিন্তু এরকম আসে এবং এই আউটপুটটা কিন্তু কনস্ট্যান্ট নয়, তো এটার একটা এসি রিপল রয়েছে। তো এই এসি রিপলটা রিমুভ করার জন্য, এটা একটা থিওরি বেসড কোয়েশ্চেন, আমরা কি করব, উই অ্যাড আ ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারকে আমরা অ্যাড করব এই জায়গাটায়, মানে লোড রেজিস্ট্যান্সের প্যারালালে কিন্তু আমরা একটা ক্যাপাসিটারকে অ্যাড করছি, যেই ক্যাপাসিটারটা কিন্তু এসি কম্পোনেন্ট ফ্রম দি রেকটিফাইড আউটপুট, মানে রেকটিফাইড আউটপুট থেকে এসি কম্পোনেন্ট বা এসি রিপলটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে। ওকে, সো আমরা মুভ করলাম নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একটা এররের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটাতে বলা রয়েছে মাস দেওয়া রয়েছে, রেডিয়াস দেওয়া রয়েছে, লেন্থ দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ ডেন্সিটি মেজারমেন্টের পার্সেন্টেজ এরর ম্যাক্সিমাম কত থাকতে পারে। তো আমরা ডেন্সিটির ফর্মুলাটা আমরা এখানে লিখে নিলাম। এবার ডেন্সিটির ফর্মুলা লেখার পরে খুব সিম্পলি যেরকমভাবে আমরা সলভ করি সেরকমভাবে আমরা সলভ করলাম। করার পর এখানে ক্যালকুলেশন, একটু নর্মাল ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনটা করতে পারলেই আমাদের এই কোশ্চেনটা কারেক্ট হয়ে যাবে। এবং এবার এখানে যেহেতু বলা রয়েছে যে পার্সেন্টেজ এরর, তো যেটা আসবে এখান থেকে সিম্পলিফাই করার পর সেটাকে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে আমাদের আনসার আসছে কিন্তু 1.6%। সো আনসার নাম্বার অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দুটো স্টেটমেন্টের উপর বেস করা কোয়েশ্চেন। ইফ স্ক্রিন ইজ মুভড অ্যাওয়ে ফ্রম দি প্লেন অফ স্লিটস, অ্যাঙ্গুলার সেপারেশন অফ দি ফ্রিঞ্জেস রিমেন কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার সেপারেশন বলা হয়েছে, অ্যাঙ্গুলার সেপারেশন মানে আমরা জানি বিটা ইকুয়ালস টু ল্যামডা বাই স্মল ডি। তো এটা কিন্তু ক্যাপিটাল ডি এর উপর নির্ভর করে না। তো এখানে কি বলা হয়েছে, স্ক্রিন ইজ মুভড অ্যাওয়ে, মানে ক্যাপিটাল ডিটাকে কিন্তু আমাদের বাড়ানো হচ্ছে এখানে। তো ক্যাপিটাল ডি এর উপরে যেহেতু অ্যাঙ্গুলার সেপারেশন অফ ফ্রিঞ্জেসটা ডিপেন্ড করছে না, তার জন্য কিন্তু এই যে বিটাটা কিন্তু কনস্ট্যান্টই থেকে যাচ্ছে। তো এখানে স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। তো ফার্স্ট স্টেটমেন্টটা এখানে কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্টটা বলা হয়েছে ইফ দি মোনোক্রোম্যাটিক সোর্স ইজ রিপ্লেসড বাই আনাদার মোনোক্রোম্যাটিক of larger wavelength, the angular separation fringes decreases। এখানে ল্যামডাটাকে কি করছে, আনাদার মোনোক্রোম্যাটিক সোর্স অফ লার্জার ওয়েভলেন্থ, বিটা কিন্তু এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা। তো ল্যামডা যদি এখানে বাড়ে তাহলে বিটাটাও কিন্তু এখানে বাড়বে। তো সেক্ষেত্রে অ্যাঙ্গুলার সেপারেশন কখনোই ডিক্রিজ করবে না, বরঞ্চ বেড়ে যাবে। তো তো আমাদের এখানে স্টেটমেন্ট 2টা কিন্তু এখানে রং হয়ে যাচ্ছে। তো অপশান নাম্বার 2 কারেক্ট, যেখানে স্টেটমেন্ট 1টা ট্রু বলা হয়েছে এবং স্টেটমেন্ট 2টাকে ফলস বলা হয়েছে। তো অপশান 2 কিন্তু এখানে কারেক্ট অপশান। নেক্সট আমরা চলে আসব পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা হয়েছে, এটা একটা স্প্রিং দেওয়া রয়েছে, স্প্রিং এবং স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি, দি পোটেনশিয়াল এনার্জি অফ আ লং স্প্রিং ওয়েন স্ট্রেচড বাই 2 সেন্টিমিটার ইজ ইউ। যখন 2 সেন্টিমিটার স্ট্রেচ করা হচ্ছে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা ইউ। ইফ দি স্প্রিং ইজ স্ট্রেচড বাই 8 সেন্টিমিটার, দি পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ইট উইল বি। যদি 8 সেন্টিমিটার স্ট্রেচ করা হয় তাহলে ওর পোটেনশিয়াল এনার্জিটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা থেকে আমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সাথে কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এক্স এখানে কিন্তু যতটা তুমি স্ট্রেচ করছো সেই স্ট্রেচের পরিমাণটা এখানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো u1 বাই u2 ইকুয়ালস টু x1 বাই x2 হোল স্কোয়ার। এরকমভাবে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে u2টা আসবে 16u1। আনসার এখানে কিন্তু অপশান 3 কারেক্ট হবে। নেক্সট আমরা চলে আসবো, এই কোয়েশ্চেনটা অপটিক্সের একটা কোয়েশ্চেন, কিন্তু খুব ইজি একটা কোয়েশ্চেন। লাইট ট্রাভেলস ফ্রম এক্স ডিস্টেন্স এক্স, লাইট ট্রাভেলস আ ডিস্টেন্স এক্স ইন টাইম t1। t1 টাইমে লাইট কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, এক্স ইন এয়ার, অ্যান্ড 10x ইন টাইম t2 ইন আনাদার ডেন্সার মিডিয়াম। What is the critical angle for this medium? এবারে আমাদেরকে বলতে হবে যে যেই মিডিয়াম, সেকেন্ড মিডিয়ামটা যেটা বলা হয়েছে তা সেই মিডিয়ামের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কী।
তো আমরা ফার্স্টে দুটোর ভেলোসিটি ক্যালকুলেট করে নেব। ফার্স্ট ক্ষেত্রে আমাদের যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স বাই টি ওয়ান, রেয়ার আর মিডিয়াম এটাকে আমরা ধরে নিচ্ছি। নেক্সট আমরা যেটা দেখছি সেকেন্ড মিডিয়ামটায় 10x ডিস্টেন্স কভার করেছে টি2 টাইমে, এটা কিন্তু একটা ডেন্সার মিডিয়াম, এটা আমরা ধরে নিচ্ছি। তো দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু ভি এর মানটা পেয়ে যাচ্ছি। এবারে আমরা যদি ক্রিটিক্যাল, এখানে আমাদের চেয়েছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলায় বসাই, তাহলে মিউ আর বাই মিউ ডি, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা। তো মিউ আরকে যদি আমরা ভি দিয়ে আমরা রিপ্লেস করি তাহলে জাস্ট অপোজিট হবে, কারণ মিউ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দি ভেলোসিটি। তো যদি মানে টোটালি উল্টে যাবে, ভিডি বাই ভিআর হয়ে যাবে। ভিডি বাই ভিআর হয়ে গেলে এখানে ভিডি এবং ভিআর এর মানটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে যদি সিম্পলিফাই করার পর আইসির ভ্যালুটা আসবে সাইন ইনভার্স 10t1/t2। তো আনসার হবে আমাদের এখানে অপশন 3 কারেক্ট। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে ট্রান্সফরমারের একটা কোয়েশ্চেন। ট্রান্সফরমার এখানে কি বলা হয়েছে, 12 ভোল্ট 60 ওয়াট ল্যাম্প ইজ কানেক্টেড টু দি সেকেন্ডারি অফ আ স্টেপ ডাউন ট্রান্সফরমার হুজ প্রাইমারি কানেক্টেড টু দি এসি মেন্স অফ 220 ভোল্ট। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ দুটো দেওয়া রয়েছে, পাওয়ার দেওয়া রয়েছে। অ্যাজিউমিং দি ট্রান্সফরমার টু বি আইডিয়াল, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দি প্রাইমারি ওয়াইন্ডিং। তো এখানে আমরা সিম্পলি যে ফর্মুলাটা ইউজ করি, ভিপি আইপি ইকুয়ালস টু ভিএস আইএস আমরা এখানে পুট করব। ভিপির ভ্যালুটা বসালাম, আইপি আমরা ক্যালকুলেট করব, আর ভিএস আইএস এর ভ্যালুটা আমরা এখানে পুট করলে আমাদের যে মানটা আসছে আইপির, সেই মানটা কিন্তু ডাইরেক্টলি আমাদের কাছে চলে আসছে 3/11 অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.27 অ্যাম্পিয়ার। তো অপশন 4 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা, ফুটবল প্লেয়ার ইজ মুভিং সাউথওয়ার্ড অ্যান্ড সাডেনলি টার্নস ইস্টওয়ার্ড উইথ সেম স্পিড টু অ্যাভয়েড অ্যান অপোনেন্ট, দি ফোর্স দ্যাট অ্যাক্টস অন দি প্লেয়ার ওয়াইল টার্নিং ইজ। তো ফোর্সের ডাইরেকশনটা কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটা ডায়াগ্রাম এখানে এঁকেছি, সেটা আমরা দেখে নেব। নর্থ, সাউথ, ওয়েস্ট অ্যান্ড ইস্ট। তো ইনিশিয়াল ভেলোসিটিটা কোন দিকে ছিল, বলা হয়েছে মুভিং সাউথওয়ার্ড, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা কিন্তু আমাদের নিচের দিকে ছিল, সাউথওয়ার্ডের দিকে ছিল, যেটা কিনা আমরা মাইনাস জে ক্যাপ দিয়ে ডিনোট করছি। ফাইনাল ভেলোসিটিটা আমাদের কিন্তু ছিল ইস্টের দিকে, ইস্ট পজিশনে। তো সেক্ষেত্রে আমরা ডিনোট করব প্লাস আই দিয়ে। তো এই দুটো কিন্তু ভেলোসিটি আমাদেরকে বলা হয়েছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি, একটা ফাইনাল ভেলোসিটি। তো এক্ষেত্রে আমরা জানি ফোর্স কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, এবং অ্যাক্সেলারেশন কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন ভেলোসিটি। তো চেঞ্জ ইন ভেলোসিটি ভিএফ মাইনাস ভিআই। তো এখানে চেঞ্জ ইন ভেলোসিটি যদি আমরা ভি কমন নিই, দুটোর মান বসানো হলো, মান বসিয়ে যদি আমরা ভি কমন নিই তাহলে আই মাইনাস জে ক্যাপ। তো আই মাইনাস জে ক্যাপ যদি করি, আই প্লাস জে ক্যাপ চলে আসছে। এই পোর্শনটা কিন্তু ডাইরেকশনটাকে ডিনোট করছে। তো আই প্লাস জে ক্যাপটাকে আমরা নিয়ে নেব। আই প্লাস জে ক্যাপ যদি আমরা নিয়ে নিই তাহলে দেখব যে আই এবং জে ক্যাপ যদি প্লাস করি তাহলে যে ডাইরেকশনটা আসছে সেটা হচ্ছে আই এবং জে ক্যাপের মাঝামাঝি, মানে আই হচ্ছে নর্থের দিক ডিনোট করছে আর জে হচ্ছে ইস্টের দিক ডিনোট করছে। তো এদের মাঝামাঝি যদি ফোর্সটা থাকে তাহলে আমাদের ফোর্সটা যে ডাইরেকশানে যাচ্ছে সেই ডাইরেকশনটাকে আমরা বলবো নর্থ ইস্ট ডাইরেকশন। So option 2 is correct. নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা আবার একটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে নেওয়া কোয়েশ্চেনটা আমরা দেখে নেবো। একটা সার্কিট দেওয়া রয়েছে, তো ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ কারেন্ট ইন দি ফলোয়িং সার্কিট। আমাদের এখানে কারেন্টের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড বার করতে বলেছে। এখানে দুখানা আমরা দেখতে পাচ্ছি, দুটো ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি আর এইটা একটা ব্যাটারি।
তো এই দুটো ব্যাটারির মধ্যে কোনটার ম্যাগনিটিউড বেশি? অবশ্যই 10 ভোল্টের ম্যাগনিটিউড বেশি। সো এখানে ডাইরেকশন অফ কারেন্টটা অবশ্যই এই দিকে হবে, টুয়ার্ডস A to B। দেন আমরা এখানে যদি ক্যালকুলেট করি নেট কারেন্ট, তো নেট কারেন্টের ফর্মুলা মানে নেট ভোল্টেজ বাই নেট রেজিস্ট্যান্স। তো করলে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে 0.5 অ্যাম্পিয়ার A to B থ্রু E, মানে A to B কারেন্ট ফ্লো করছে থ্রু E হচ্ছে একটা মাঝের পয়েন্ট। সো অপশন 1 ইজ কারেক্ট। নেক্সট কি কোয়েশ্চেন? The angular acceleration of a body moving along the circumference of a circle is। এবারে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। বডিটা কোথায় মুভ করছে? অ্যালং দি সার্কামফারেন্স, মানে বডিটা এরকমভাবে মুভ করছে অ্যালং দি সার্কামফারেন্স। আর আমাদেরকে বার করতে বলেছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো আমরা জানি ওমেগার ডাইরেকশনটা অবভিয়াসলি অ্যালং দি অ্যাক্সিস হবে, আর যদি অ্যাক্সেলারেশন বলা থাকে তাহলে ওমেগার সাথে আলফাটাও কিন্তু সেম ডাইরেকশনে হবে। তো আনসার অ্যালং দি অ্যাক্সিস অফ রোটেশন ইজ কারেক্ট। যদি এখানে রিটার্ডেশন বলা থাকতো তাহলে কিন্তু অপোজিট দিকে আলফার ডাইরেকশনটা হতো, মানে ওমেগা যেই ডাইরেকশনে থাকতো তার অপোজিট দিকে আলফার ডাইরেকশনটা হতো। কিন্তু এখানে যেহেতু বলা রয়েছে অ্যাক্সেলারেশন, তো দুটোই কিন্তু সেম ডাইরেকশনে হবে। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসছি। পরবর্তী কোয়েশ্চেনটা কি বলা আছে? বুলেট ফায়ার্ড ফ্রম আ গান অ্যাট স্পিড দিস in the direction 30 degree above the horizontal, the maximum height attained by the bullet is। It's a very simple question, very simple projectile motion এর question। জাস্ট আমরা ফর্মুলাটাকে ইউটিলাইজ করব, সেখানে আমরা মানটাকে বসানোর পরেই কিন্তু আমাদের 1000 মিটার আনসার চলে আসছে। নেক্সট আমরা আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন, দি নেট ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ ক্লোজ সারফেস। অবভিয়াসলি অ্যান্সার 0 হবে, এটা সবাই জানে, খুব ইজি কোয়েশ্চেন ছিল এটা। নেক্সট আমরা চলে আসবো তারপরে কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা কিসের? আরও ইজি একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটাতে আমাদেরকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হবে। তো এই দুটো কিন্তু কিসে আছে? এই দুটো জিনিস রয়েছে, এই দুটো ক্যাপাসিটেন্স রয়েছে কিন্তু আমাদের প্যারালালে। তো ডাইরেক্টলি আমাদের সি নেট আসবে 6 মাইক্রোফ্যারাড। দেন এই দুটো যখন 6 মাইক্রোফ্যারাড আমাদের অ্যান্সার এলো। নেক্সট আমাদের এই যে দুখানা, মানে 3 মাইক্রোফ্যারাড ছিল এবং 6 মাইক্রোফ্যারাড, এই দুটো কি আছে? সিরিজে আছে। সুতরাং আমরা দেন 3 মাইক্রোফ্যারাড অ্যান্ড 6 মাইক্রোফ্যারাড ইন সিরিজ, সো সি নেট আমাদের এখান থেকে চলে আসবে 2 মাইক্রোফ্যারাড। আনসার হবে অপশন 4। নেক্সট আমরা আসছি তার পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলা হয়েছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু এইরকম ধরনের কোয়েশ্চেনও কিন্তু আমরা আমাদের ট্রিক অ্যান্ড ট্রিপস যে ভিডিওটা রয়েছে সেখানে শেয়ার করেছিলাম। খুব ইজি কোয়েশ্চেন, 30 সেকেন্ডেরও কম সময় কিন্তু তোমরা এই ধরনের কোয়েশ্চেন করতে পারো। ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, কি বলা আছে? আ ভেহিকল ট্রাভেলস হাফ অফ দি ডিস্টেন্স উইথ স্পিড ভি অ্যান্ড দি রিমেনিং ডিস্টেন্স উইথ স্পিড 2v, দি অ্যাভারেজ স্পিড ইজ। অ্যাভারেজ স্পিডটা কিন্তু আমাদের এখানে বার করতে বলেছে। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু ডিস্টেন্সটা ইকুয়াল, সুতরাং ভি অ্যাভারেজের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা 2v1/v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এই ডাইরেক্ট ফর্মুলাটাকে ইউটিলাইজ করেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরের কোয়েশ্চেনটা রেডিও অ্যাক্টিভিটি বা মডার্ন ফিজিক্স থেকে দেওয়া একটা কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স 20 মিনিটস। ইন হাউ মাচ টাইম দি অ্যাক্টিভিটি অফ দি সাবস্টেন্সেস ড্রপ 1/16 অফ ইস ইনিশিয়াল ভ্যালু। সো এইটার একদম ডাইরেক্ট ফর্মুলা, অ্যাক্টিভিটি আমাদেরকে বার করতে বলেছে, আর এ নট যেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে কিন্তু এখানে নাম্বার অফ হাফ লাইফ। তো এখানে আমাদের রেডিও অ্যাক্টিভ
সাবস্ট্যান্সের হাফ লাইফ বলা রয়েছে। তো আমরা এখান থেকে হাফ লাইফটা পেয়ে গেলাম, 4টে হাফ লাইফ পেয়ে যাওয়ার পর টোটাল টাইম ক্যালকুলেট করতে হলে হাফ লাইফের সাথে মাল্টিপ্লাইড বাই 4 করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের কিন্তু টোটাল টাইমটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা থার্মোফিজিক্স থেকে নেওয়া। The temperature of a gas is minus 50 degree centigrade. What temperature of the gas should be heated so that the RMS speed is increased by 3 times? RMS speed কিন্তু আন্ডার রুট টি এর সাথে সমানুপাতিক হয়, এটা আমরা জানি। তো এখানে আমরা টি ইনিশিয়ালটা পেয়ে যাচ্ছি, টি ইনিশিয়ালটা বের করে নিচ্ছি, আর আমাদেরকে বলা রয়েছে RMS speed is increased by 3 times, মানে V2 is equals to 4V1. ওকে, সো ইনক্রিজড বাই 3 টাইমস মানে 4V1 হবে। এবারে হচ্ছে টি টু তাহলে 16T1 হবে, কারণ টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তো এখানে দুটোকে স্কোয়ারিং করে দিলে এখানে 16 হয়ে যাচ্ছে, তো 16 ইন্টু 223 মানে যেই ইনিশিয়াল টেম্পারেচারটা ছিল সেটা করার পরে আমাদের কিন্তু টেম্পারেচারটা আসছে 3568 কেলভিন, যেটাকে 273 দিয়ে আমরা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে, এবং অ্যান্সার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে আনসার 1। নেক্সট কার্নট ইঞ্জিনের একটা কোয়েশ্চেন, 50% এফিসিয়েন্সি ওয়েন সোর্স ওয়েন কি বলা হয়েছে, ওয়েন ইটস সোর্স ইজ অ্যাট টেম্পারেচার 327 ডিগ্রি সেন্টিগ্রেড, দি টেম্পারেচার অফ সিঙ্ক ইজ, টেম্পারেচার অফ সিঙ্কটা বার করতে বলেছে, সোর্সের টেম্পারেচার এখানে দেওয়া রয়েছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে এফিসিয়েন্সি দেওয়া রয়েছে 50%। তো এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস টি সিঙ্ক ডিভাইডেড বাই টি সোর্সের ফর্মুলাটা আমরা এখানে ইউটিলাইজ করলে এখানে ইটার ভ্যালুটা দেওয়া রয়েছে 50%, মানে এখানে হাফ আমরা বসিয়ে দেবো, মাইনাস 1 বাই মাইনাস টি সিঙ্ক মানে টেম্পারেচার অফ দি সিঙ্ক ডিভাইডেড বাই 600 মানে হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি 273 দিয়ে প্লাস করি আমরা এখানে পেয়ে যাব 600 কেলভিন। তো আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হচ্ছে টেম্পারেচার অফ দি সোর্সটা, তো সেটাকে পুট করলাম এখানে, আমরা পুট করার পরে কিন্তু আমাদের টি সিঙ্কের ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে 300 কেলভিন, যেটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে নিলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আনসার হচ্ছে। তো অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। The next question, the magnetic energy stored in an inductor of the inductance 4 microhenry carrying a current of 2 ampere is, very simple question, just আমাদেরকে ফর্মুলাটাকে ইউজ করতে হবে, ফর্মুলাটাকে ইউজ করলেই আমরা কিন্তু এটার আনসার পেয়ে যাচ্ছি, এটার আনসার হয়ে যাচ্ছে 8 মাইক্রোজুল। তো অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট, এটা একদম ইজি কোয়েশ্চেন, লেট আ ওয়্যার সাসপেন্ডেড ফ্রম দি সিলিং রিজিড সাপোর্ট দি স্ট্রেচ বাই ওয়েট ডাব্লু, weight W and its free end and longitudinal stress বার করতে হলে স্ট্রেসের ডাইরেক্ট ফর্মুলা F বাই এ, এখানে F এর ভ্যালুটা এখানে হচ্ছে ওয়েট মানে W, আর এরিয়া এখানে A দেওয়া রয়েছে, সুতরাং আনসার হচ্ছে আনসার নাম্বার 1 কারেক্ট। পরের কোয়েশ্চেনটা ডাইপোলের একটা কোয়েশ্চেন দিয়েছে, an electric dipole placed at an angle 30 degree with an electric field of intensity this, it experiences torque কত এক্সপিরিয়েন্স করেছে, calculate the magnitude of the charge on the dipole if the dipole length is 2 cm। তো ডাইরেক্টলি আমরা টর্কের ফর্মুলায় বসাবো P sin থিটা, এবারে P ভ্যালু আমরা জানি Q ইন্টু ডি, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট Q ইন্টু ডি তে আমরা ভেঙে নেব, ইন্টু ই ইন্টু সাইন থিটা করলে এরপরে আমরা ভ্যালুগুলো বসালে কিন্তু আমাদের কিউ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 2 মিলি কুলম অ্যান্সার হবে, আনসার 3 ইজ কারেক্ট। নেক্সট
কোয়েশ্চেনটা মডার্ন ফিজিক্স থেকে দেওয়া হয়েছে এবং সেই কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। ইন হাইড্রোজেন স্পেকট্রাম দি শর্টেস্ট ওয়েভলেন্থ ইন বার্মার সিরিজ ইজ ল্যামডা। দি শর্টেস্ট ওয়েভলেন্থ ইন ব্র্যাকেট সিরিজ ইজ, তো শর্টেস্ট ওয়েভলেন্থ কথাটার মানে কি? শর্টেস্ট ওয়েভলেন্থ মানে হচ্ছে যার এনার্জি যত বেশি তার ওয়েভলেন্থ তত কম। তো আমাদের সবথেকে বেশি এনার্জির যে ট্রান্সফরমেশনটা হয় সেটা অবভিয়াসলি হয় ইনফাইনাইট থেকে সেই বার্মার বা সেই ব্র্যাকেট সিরিজে। তো ইনফাইনাইট থেকে যেই ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থটা শর্টেস্ট হয়। তো ফার্স্টে আমরা দেখে নেব বার্মার সিরিজের ক্ষেত্রে বলা হয়েছে। বার্মার সিরিজের ক্ষেত্রে ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করলে কিন্তু ল্যামডার ভ্যালুটা আসছে 4/r, আর ব্র্যাকেটের ক্ষেত্রে কিন্তু সেটা আসছে 16/r ক্যালকুলেট করে নেওয়ার পরে। তারপরে দুটোকে আমরা কম্প্যারিজন করছি, দুটো রেশিও নিচ্ছি। রেশিও নেওয়ার পরে বামারটার ক্ষেত্রে এখানে বলাই রয়েছে যে সেটার ওয়েভলেন্থটা হবে ল্যামডা, তো আমরা ল্যামডা দিয়ে সেটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দিলে ব্র্যাকেটের যে মিনিমাম ওয়েভলেন্থটা আসবে সেটার আনসার আসবে 4 ল্যামডা। তো আমাদের এখানে কিন্তু অপশন 1টা কারেক্ট হবে। নেক্সট বলা হয়েছে দি রেশিও অফ ফ্রিকোয়েন্সিস অফ ফান্ডামেন্টাল হারমোনিক প্রডিউসড বাই অ্যান ওপেন পাইপ টু দি ক্লোজড পাইপ হ্যাভিং দি সেম লেন্থ। লেন্থটা কিন্তু দুটো পাইপের ক্ষেত্রে এখানে সেম। সো ফ্রিকোয়েন্সির ফর্মুলায় যদি আমরা দেখি তাহলে v/12 হবে হচ্ছে যেটা ওপেন পাইপ মানে ওয়ান সাইড ওপেন, আর ক্লোজড পাইপের ক্ষেত্রে v/4l হবে। তো দুটো রেশিও নিলে একদম ইজিলি 2:1 অ্যান্সার এসে যাবে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দি বডিজ অফ মাস m and 9m প্লেসড অ্যাট আ ডিস্টেন্স r। ওকে, নেক্সট the gravitational potential on the line joining the bodies where gravitation field is 0। তো ফিল্ডটা কোথায় জিরো সেটা আমাদেরকে ফার্স্টে ইভ্যালুয়েট করতে হবে বা বার করে নিতে হবে, তারপরে গিয়ে আমরা কিন্তু পোটেনশিয়ালটাকে বার করব। তো ফিল্ড জিরোর বার করার ফর্মুলা একদম ডাইরেক্ট ফর্মুলা, সেটা আমাদের ট্রিক্স অ্যান্ড টিপস যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে অবশ্যই মানে দেখানো হয়েছিল, তো এখানে আমি আর বলছি না। তো ডাইরেক্ট ফর্মুলা কিন্তু আমরা ইউজ করে নেবো √m × r ডিভাইডেড বাই √m প্লাস √9m। তো আনসারটা এখানে চলে আসবে r/4। তো r/4 ডিস্টেন্স কোন মাসটা থেকে? m মাসটা থেকে। তো m মাস থেকে r/4 ডিস্টেন্স, তাহলে 9m মাসটার থেকে কিন্তু 3r/4 ডিস্টেন্সে থাকবে। তো এই দুটো থেকে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। এই ডিস্টেন্স পাওয়ার পরে আমাদের এখানে কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা বার করতে হবে এবং সেটার ফর্মুলা -gm × 4/r। এটা ফার্স্ট মাস্টার ক্ষেত্রে মানে m মাস্টার ক্ষেত্রে, 9m মাস্টার ক্ষেত্রে কিন্তু এইটা, এই দুখানাকে আমরা যদি দুটোই মাইনাস হবে এবং দুটোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের v এর মানটা গ্র্যাভিটেশন পোটেনশিয়ালের মানটা পেয়ে যাব আমরা -16 gm/r। সো অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা থেকে আমাদের কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে সেকশন বি। সেকশন বি এর ফার্স্ট কোয়েশ্চেন ভালো করে পড়ে নেব আমরা কি লেখা আছে। A bullet from a gun is fired on a rectangular wooden block with velocity u. When bullet travels 24 cm through the block along the length horizontally, the velocity of bullet becomes u/3. Then it further penetrates into the block in the same direction before coming to rest exactly at the other end of the block. Okay, the total length of the block is, তো ব্লকের টোটাল লেন্থ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখানে কিছু ফর্মুলা ইউজ করব ইকুয়েশন অফ মোশনের। তো ফার্স্ট যে ফর্মুলাটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে v² - u² = 2as। সো এই ফর্মুলাটা ইউজ করে আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? u, আর ফাইনাল ভেলোসিটি কত? u/3, আর ট্রাভেল করেছে 24 সেন্টিমিটার। এই তিনটে ইনফরমেশনকে ইউজ করে আমরা এখানে কিন্তু ফর্মুলাটা ফার্স্ট ইকুয়েশনটা তৈরি করছি। সেকেন্ড ইকুয়েশনটায় বলা রয়েছে যে রেস্টে চলে এসছে, দেন ফার্দার পেনিট্রেট ইনটু ব্লক অ্যান্ড সেম ডাইরেকশন বিফোর কামিং টু দি রেস্ট এক্স্যাক্টলি দি আদার এন্ড অফ দি ব্লক। তো
সেই মানে দূরত্বটা কতটা দূরত্বে গিয়ে রেস্টে এসছে সেটা আমরা জানি না, তো আমরা এক্স ধরে নিলাম। সেটাকে ধরে নিয়ে আমরা দুটো ইকুয়েশন তৈরি করলাম এবং ইকুয়েশন থেকে আমরা এক্সের ভ্যালুটা কিন্তু ইভ্যালুয়েট করে বার করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, টোটাল লেন্থটা বার করতে হবে এবং টোটাল লেন্থের ক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু 24 সেন্টিমিটার ট্রাভেল করেছে সেটা বলাই আছে, এবং নেক্সট যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, এবং 3 সেন্টিমিটার ট্রাভেল করার পর বলা রয়েছে যে ব্লকের অপর প্রান্তে কিন্তু গুলিটা পৌঁছে যাচ্ছে বা বুলেটটা পৌঁছে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি 24 + 3 মানে এটাই হচ্ছে টোটাল ব্লকের দৈর্ঘ্য বা লেন্থ। তো 27 সেন্টিমিটার কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটায় কি বলা হয়েছে, the radius of innermost orbit of hydrogen is 5.3 into 10⁻⁻11 meter. Okay, কি জানতে চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড অ্যালাউড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। খুব ইজি কোয়েশ্চেন, এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এটা একদম স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা, এই ফর্মুলায় ফেললেই আমরা কিন্তু আনসারটা পেয়ে যাব। তো এন স্কোয়ারের জায়গায় জাস্ট আমরা এনের ভ্যালুটা বসিয়ে দেবো, মানে এখানে এনের ভ্যালু কিন্তু 3, মানে থার্ড অরবিটার ক্ষেত্রে আমাদেরকে জানতে চেয়েছে, তো এনের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলাম, আনসার পেয়ে গেলাম। নেক্সট আমরা আসছি ক্যালকুলেট দি ম্যাক্সিমাম acceleration of moving car so that the body lying on the floor of the car remains stationary and coefficient of static friction between the body and the floor is 0.15. তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে এই অঙ্কটায় অনেক ধরনের ডিরাইভেশন করে অঙ্কটা করা যায়, বাট আমরা এটাকে ডাইরেক্টলি এই ফর্মুলার মাধ্যমে করতে পারি। এই ফর্মুলাটা হচ্ছে এটি ইকুয়ালস টু মিউ ইন্টু জি। তো এইটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হতে পারে যাতে কিনা বডিটা রেস্টে থাকবে, এবং সেখানকার মিউয়ের ভ্যালুটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। তো আমরা মিউয়ের ভ্যালুটা জানি, আমরা এইটাকে ক্যালকুলেট করবো, আর জি এর ভ্যালু আমরা জানি, সুতরাং আমরা ডাইরেক্টলি কিন্তু অ্যাক্সেলারেশনটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। যেই অ্যাক্সেলারেশনে যদি গাড়িটা চলে তাহলে ওই গাড়ির ফ্লোরের মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটার কোনো রকম কি হবে না, মুভ হবে না, সেই জিনিসটা স্টেশনারি থাকবে। আমরা চলে এসেছি 39 নম্বর কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। 10 রেজিস্টার্স ইচ অফ রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ টু আ ব্যাটারি অফ ইএমএফ ই and negligible internal resistance. Then those are connected in parallel to the same battery. The current is increased n times the value of n is. তো কারেন্ট কি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে n টাইমস বেড়ে যাচ্ছে, তো আমাদেরকে n এর ভ্যালুটা বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা কারেন্ট যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, I1 ইকুয়ালস টু ই বাই 10R। 10R কেন, কারণ আর সবকটাকে সিরিজে কানেক্ট করা রয়েছে, 10টা আর রয়েছে, তার জন্য 10R। I2র ক্ষেত্রে 10E বাই আর, মানে R/10 ছিল, সেটাকে আমরা ওপরে তুলে দিয়ে 10E করে দিয়েছি। R/10 কেন, কারণ আর 10খানা রেজিস্ট্যান্স, 10খানা আর রেজিস্ট্যান্সকে একসাথে প্যারালালে কানেক্ট করা ছিল, তো সেটার নেট রেজিস্ট্যান্সটা হবে R/10, যেটাকে আমরা সিম্পলিফাই করে এখানে লিখেছি 10E/R। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু, দুটো কন্ডিশনের ক্ষেত্রেই কিন্তু আমরা I1 অ্যান্ড I2কে পেয়ে গেলাম। নেক্সট আমরা I2 ইকুয়ালস টু NI1 এটা আমরা লিখে নিচ্ছি। তো n এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। তো I2র ভ্যালুটা আমরা লিখলাম, অ্যান্ড দেন I1 এর ভ্যালুটা আমরা লিখে আমাদেরকে n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে n এর ভ্যালুটা আসছে 100। তো সেক্ষেত্রে আমাদের অপশান 1 কিন্তু এখানে কারেক্ট অপশান হবে। অপশান 3 এখানে দেওয়া রয়েছে, বাট অপশান 1 কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। রাব করে দিলাম আমি। তো অপশান 1 ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। সো আমরা মুভ করে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা রয়েছে,
মোশন অফ গ্র্যাভিটির কোয়েশ্চেন এটা। এখানে বলা রয়েছে যে হরিজন্টাল ব্রিজ is built across a river. A student standing on the bridge throws a small ball vertically upwards with velocity 4 meter per second. Ball strikes the water after 4 seconds. The height of the bridge of the surface. Very easy question. এখান থেকে বলটা থ্রো করা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইউ এর মান, এবং t ইকুয়ালস টু 4 সেকেন্ডে এটা রিচ করছে একদম জলের মধ্যে। তো এখানে আমরা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ভ্যালুটা বসিয়ে, মানে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করব। এসের ভ্যালুটা আসবে -64 মিটার। এখানে নেগেটিভ আসছে কেন? কারণ এখানে ডিস্টেন্সটা ডাউনওয়ার্ড ডিস্টেন্স যেহেতু আমরা ক্যালকুলেট করছি, তো আমাদের এখানে ডিস্টেন্সটা তার জন্য মাইনাসে আসছে। নেক্সট আমরা চলে যাব 41 নাম্বার কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা এসির একটা কোয়েশ্চেন। এখানে বলা আছে নেট ইম্পিডেন্স আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে বলা রয়েছে। নেট ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য প্রথমে জাইএল এর মান বের করছি, দেন জাইসি এর মান বের করছি, অ্যান্ড আর এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া রয়েছে 10 ওহম। তো জাইএল এবং জাইসি এর মান বের করার পর, আর এর মান বের করার পর আমরা কিন্তু ইম্পিডেন্সের ডাইরেক্ট ফর্মুলায় বসালে কিন্তু আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, জেড এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 5√5 ওহম। আনসার 2 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। A satellite orbiting just above the surface of the earth with period t. If d is the density of the earth, g is the universal constant of gravitation, the quantity 3 pi gd represent. সো এখানে 3 পাই, তো এটা তো মেনলি ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়ি ফিজিক্সের, সেই চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের একটা কোয়েশ্চেন। এটা কোনো রকমভাবে গ্র্যাভিটেশনের কোয়েশ্চেন নয়। তো প্রথমে 3 পাইয়ের কোনো রকম এখানে কিন্তু ইউনিট নেই বা ডাইমেনশন নেই, তো 3 পাইয়ের উপরে আমরা 1 লিখে দেবো। জি অ্যান্ড ডি এর ডাইমেনশন আমরা এখানে লিখবো, লেখার পর সেটাকে আমরা ক্যালকুলেট করব, অ্যান্ড সেখান থেকে টি স্কোয়ার কিন্তু আমাদের চলে আসছে। তো আনসার 1 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি অপটিক্সের একটা কোয়েশ্চেন নিয়ে। অপটিক্সের কোয়েশ্চেনটায় কী বলা রয়েছে, টু থিন লেন্সেস সেম ফোকাল লেন্থ এফ, but one is convex and other is concave when they are in contact with each other, the equivalent focal length এর ফর্মুলা 1/f equivalent 1/f convex plus 1/f concave। তো f concave এর ভ্যালুটা কিন্তু মাইনাস হবে। তো এখানে কিন্তু দুটোর ক্ষেত্রেই ফোকাল লেন্থ যেহেতু f বলা রয়েছে, তাহলে একটার সাথে আরেকটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে, এবং ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা চলে আসবে তোমার ইনফাইনাইট। তো আনসার 3 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা কি, খুব ইজি কোয়েশ্চেন। এখানে আমরা ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। তো এ যখন এই নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, দেন ওপরে বার চলে আসছে, বি বার চলে আসছে, দেন এইটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন দুটোকে আমরা মাল্টিপ্লাই করে দেন ওপরে একটা বার আসছে। তো আমরা এখানে কিন্তু এরকমভাবে সিম্পলিফাই করলে আনসারটা চলে আসবে আনসারে কিন্তু আমাদের চলে আসছে অর গেটের একটা এক্সপ্রেশন। তো অর গেটের এক্সপ্রেশন এখানে কোনটায় আছে আমরা দেখে নেবো। তো ফার্স্ট অপশানটায় আমাদের অর গেটের এক্সপ্রেশন রয়েছে, তো অপশান 1 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনটা ম্যাগনেটিজম থেকে নেওয়া একটা কোয়েশ্চেন। দেন এই কোয়েশ্চেনটায় বলা রয়েছে এখান দিয়ে আই যাচ্ছে, এখান দিকে আই বেরিয়ে আসছে। তো দুটোর ক্ষেত্রে আই এর ডাইরেকশন আমরা দেখে নেবো এবং ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ক্যালকুলেট করব। তো এই তারের মধ্যে দিয়ে যে আইটা যাচ্ছে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্রস হচ্ছে। এই তারের মধ্যে দিয়ে যে আইটা আসছে তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ক্রস হচ্ছে, দুটোর ক্ষেত্রেই ম্যাগনেটিক ফিল্ড ক্রস হচ্ছে। তো দুটোকে আমরা অ্যাড করে দেবো, অ্যান্ড এইখান থেকে যে সেমি সার্কুলার পোর্শনে আইটা যাচ্ছে সেখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে ডট হচ্ছে। তো তিনটের ক্ষেত্রেই আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যালকুলেট করে দেখব। তো দুটোর ক্ষেত্রে আমাদের সেম আসছে ম্যাগনেটিক ফিল্ড
ইকুয়াল আসছে, এবং সেকেন্ডের ক্ষেত্রে মানে সেমি সার্কুলার পোর্শনটার ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আসছে B2, B1 অ্যান্ড B3 কিন্তু সেম আসছে। তো আমরা বি নেট যদি বের করি, B2-র সাথে 2B1-কে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে কিন্তু আমাদের একটু সিম্পলিফাই করলে এক্সপ্রেশনটা এরকম একটা জায়গায় চলে আসবে। তো অপশান এখানে 2 ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। রেজিস্ট্যান্স অফ প্ল্যাটিনাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কত ছিল? 2 ওহম, 6.8 অ্যান্ড 6.8 ওহম ইন 80 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে দুটো টেম্পারেচার দেওয়া রয়েছে, দুটো টেম্পারেচারে দু রকম রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া রয়েছে। তো দি টেম্পারেচার কোএফিশিয়েন্টের ভ্যালু বের করবো আমরা, ডেল আরটা আমরা জানি, আর এখান থেকে আমরা আলফার ভ্যালুটা যদি বের করি তাহলে আলফার ভ্যালুটা এসে যাবে 3 × 10⁻² পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আনসার 2 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন। এটা একটা ইলেকট্রিক ডাইপোলের কোয়েশ্চেন। এটা কিন্তু কোনো রকমভাবেই তোমরা ধরে নিও না এটা সেটা শর্ট ডাইপোল, এটা কিন্তু শর্ট ডাইপোল নয়, কারণ দূরত্বটা কিন্তু মোটামুটি সেম। তো সেক্ষেত্রে ডাইপোলটা কিন্তু এখানে শর্ট ডাইপোল নয়। তো আমাদের সম্পূর্ণ ফর্মুলাটাকে ইউজ করতে হবে। আমাদের এখানে কি বার করতে দেওয়া রয়েছে? ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু দি ডাইপোল ইজ। তো ফার্স্ট আমরা বের করব প্লাস কিউ, যে আমাদের আধানটা রয়েছে সেই আধানের থেকে পি এর ডিস্টেন্সটা কত? 2 সেন্টিমিটার। অ্যান্ড দেন আমরা মাইনাস কিউ থেকে পি এর ডিস্টেন্সটা বের করব, এবং দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু আলাদা আলাদা করে ভিপি মানে দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা করে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর সিম্পলিফাই করলে আমাদের এই অপশানটা চলে আসবে। তো অপশান 4 ইজ কারেক্ট। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ইন দিস ফিগার শোন হেয়ার হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অফ দি কম্বিনেশন অফ দি লেন্সেস গিভেন। তো কম্বিনেশন অফ লেন্সেস আমরা দেখব কি কি আছে এখানে। সো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা ভেঙে নিলে জিনিসটা এরকম আসবে, একটা প্লেনো কনভেক্স লেন্স, দেন ইকুই কনভেক্স লেন্স, দেন আরেকটা প্লেনো কনকেভ লেন্স। দুটো প্লেনো কনকেভ লেন্স আর একটা মাঝখানে ইকুই কনভেক্স লেন্স আসছে, এবং এই দুটো প্লেনো কনকেভ লেন্সের কিন্তু ফোকাল লেন্থ কিন্তু সেম। তো সেক্ষেত্রে আমরা কি করব? ফোকাল লেন্থটাকে বের করে নেবো, F1 এবং F3 বের করে নেবো, সেটা চলে আসবে -100/3 সেন্টিমিটার। দেন F2 বার করব। এগুলো সবই ফর্মুলা বেসড, তো ফর্মুলা জানলে তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবে। করার পর আমাদের ক্ষেত্রে F2 এবং F1 এবং F3 ভ্যালু চলে আসার পর আমরা F ইকুইভ্যালেন্ট কিন্তু এখান থেকে খুব ইজিলি বের করে নিতে পারবো, এবং এটাই আমাদের কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে। তো F ইকুইভ্যালেন্টের অ্যান্সারটা হচ্ছে এখানে -100 সেন্টিমিটার। নেক্সট আমরা চলে আসছি আরেকটা ম্যাগনেটিজমের কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেন 49, a wire carrying a current I along the positive x-axis has length L. If it is kept magnetic field-এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফোর্স বার করতে বলেছে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, I ইন্টু L ক্রস বি করলে, ক্রস প্রোডাক্ট করলে আমরা সিম্পলিফাই করার পরে আমাদেরকে 3k ক্যাপ এবং 4j ক্যাপ আসছে। তো এইটার আমরা কি ম্যাগনিটিউডটা নিয়ে নেবো, এখান থেকে ম্যাগনিটিউড নিয়ে নিলে 5 আসছে, IL ইন্টু 5 IL কিন্তু আনসার হবে এখানে। লাস্ট কোয়েশ্চেন কি বলা রয়েছে? দি এক্সটি গ্রাফ অফ পার্টিকেল পারফর্মিং simple harmonic motion is shown in the figure. The acceleration of the particle. তো acceleration of the particle এর ফর্মুলা কিন্তু -ω² into x। তো ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। ওমেগার ভ্যালু হচ্ছে 2π/t। তো এখানে t এর ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে t = 8। তো এখানে আমরা ওমেগার ভ্যালুটা রিপ্লেস করলে এই এক্সপ্রেশনটা আসছে। দেন আমরা t এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। t এর মানটা বসিয়ে দেওয়ার পরে সিম্পলিফাই করার পর π²/16
মিটার পার সেকেন্ড স্কোয়ার কী আসবে, অ্যাক্সেলারেশন আসবে। সো এখানেই আমাদের ফিজিক্সের সলিউশন শেষ হচ্ছে। আশা করি তোমরা ভিডিওর এক্সপ্লেনেশনগুলোকে দেখে বুঝতে পেরেছো এবং তোমাদের নিজেদের মার্কসটা ক্যালকুলেট করে নিতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা দেখে হেল্প হয়ে থাকে তো তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।